বন্ধুরা সবাই কেমন আছো? আজ তোমাদের সঙ্গে একটা দারুণ অভিজ্ঞতা শেয়ার করব। গত বছর ডিসেম্বর মাসে আমরা ঘুরতে গিয়েছিলাম ফিনল্যান্ডে। বরফের চাদরে মোড়া ফিনল্যান্ডের রোভানিয়েমি শহরটি বেশ সুন্দর। আর সেই রোভানিয়েমিতে পৌঁছে আমরা তার পরদিন চলে গিয়েছিলাম পোলার এক্সপ্লোরারের রোমাঞ্চকর অভিজ্ঞতা অর্জন করতে। রোভানিয়েমি পোলার এক্সপ্লোরার হলো ফিনল্যান্ডের ল্যাপল্যান্ডের বোথনিয়ান সাগর বা গালফ অফ বোথনিয়া জমে থাকা বরফের উপর দিয়ে চলা একটা বিশেষ আইস ব্রেকার জাহাজ, যেখানে পর্যটকরা বরফ ভাঙার রোমাঞ্চকর অভিজ্ঞতা, জাহাজের ইঞ্জিন রুম ও ব্রিজের ট্যুর, বরফের উপর হাঁটা এবং বিশেষ ফ্লোটেশন শ্যুট করে বরফ জলে সাঁতার কাটা কিংবা ভেসে থাকার সুযোগ পান, যা পর্যটকদের কাছে একটি অবিস্মরণীয় অভিজ্ঞতা এনে দেয়। জাহাজে ওঠার জন্য প্রথমে আমাদের রোভানিয়েমি ট্যুরিস্ট ইনফরমেশন সেন্টার থেকে বাসে ওঠানো হয়েছিল। প্রায় 2 ঘন্টা জার্নি করে তারপর আমরা পৌঁছেছিলাম সুইডেনের সেই বন্দরটিতে, যেখান থেকেই জাহাজটি ছাড়ে। এই জাহাজে করে ঘোরার মূল আকর্ষণ হলো প্রথমত আইস ব্রেকিং। বিশাল জাহাজটির বরফ ভাঙার ক্ষমতা প্রত্যক্ষ করা কি যে অপূর্ব সুন্দর লাগে দেখতে, তা নিজে চোখে না দেখলে ভাষায় প্রকাশ করা দুরূহ। দ্বিতীয়ত জাহাজ ভ্রমণ। ক্যাপ্টেন্স ব্রিজ থেকে ইঞ্জিন রুম পর্যন্ত সম্পূর্ণ জাহাজের ট্যুর করতে দেওয়া হয়। আমরাও জাহাজের ভিতর ঘুরে ঘুরে এই বিষয়গুলো দেখার সুযোগ পেয়েছিলাম। তৃতীয়ত বরফের হাঁটা বা আইস ওয়াকিং। বরফের ওপর হেঁটে বেড়ানোর সুযোগ পাওয়া, জমে যাওয়া সমুদ্রের ওপর হাঁটার অভিজ্ঞতা যে কি অসাধারণ হয় তা ভাবলেই উত্তেজনা হয়। যদিও সমুদ্রের সম্পূর্ণ অংশে পুরো বরফ না জমার কারণে আমরা এই যাত্রায় সেই অভিজ্ঞতার স্বাদ পাইনি। চতুর্থত সাঁতার বা ভাসা। বিশেষ স্যুট পরে বরফ জলে ভেসে থাকা ও সাঁতার কাটার অভিজ্ঞতা অর্জন করা এবং এই দুঃসাহসিক কার্যকলাপ সফলভাবে সম্পন্ন করার জন্য শংসাপত্র বা সার্টিফিকেটও দেওয়া হবে। এই প্রসঙ্গে বলি, আমার বরমহাশয় অত্যন্ত বীর দর্পে এই কাজ করে দেখিয়েছেন, কিন্তু জলে ভীতির কারণে আমি এ সাহস আর করে দেখাতে পারিনি। এরপর আছে হট ড্রিঙ্কস। জল থেকে উঠে আসার পর শরীরে উত্তাপ অনুভব করানোর জন্য সকলকে গরম পানীয় পরিবেশন করা হয়, যার নাম হচ্ছে গ্লগি। আমি অবশ্য জলে না নেমেই বরমহাশয়ের দৌলতে বিনা পরিশ্রমেই এই পানীয়ের স্বাদ পেয়েছি। ও হ্যাঁ, আরেকটা বিষয় তো বলতে ভুলেই গেলাম। জাহাজের মধ্যে পর্যটকদের জন্য লাঞ্চ মেনু নির্ধারণ করা থাকবে, যেটি সকলে জাহাজের রেস্টুরেন্টে বসে খেতে পারে। আমাদের খাবারের মেনুতে ছিল সালমন মাছের স্যুপ, ভেজ পাস্তা আর সুইডিশ মিটবল, ম্যাশড পটাটো এবং লিঙ্কন জ্যাম সহযোগে। সব মিলিয়ে রোভানিয়েমি থেকে পরিচালিত শীতকালীন এই জনপ্রিয় ট্যুরটির অভিজ্ঞতা দারুণ রোমাঞ্চকর। বন্ধুরা, তোমরা চাইলেও কখনো এমন একটা ট্রিপ করে তোমাদের অভিজ্ঞতার ঝুলি ভরতে পারো। ভালো থেকো সবাই, আবার পরে কথা হবে।